প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের রমজানের স্পেশাল সবার অনেক বেশি পছন্দের মুচমুচে পারফেক্ট ডালের পেঁয়াজু তৈরি করে দেখাবো। রমজানে ইফতারে খুবই কমন একটি আইটেম এই ডালের পেঁয়াজু। তাই আজকে আমি আপনাদের সংরক্ষণ পদ্ধতি সহ মুচমুচে ডালের পেঁয়াজু তৈরি করে দেখাবো। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। পেঁয়াজু তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে হাফ কাপ পরিমাণ মসুর ডাল ও হাফ কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আপনারা চাইলে শুধু মসুর ডাল অথবা শুধু মুগ ডাল দিয়ে তৈরি করে নিতে পারবেন। এভাবে কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর এর মধ্যে পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো। 4 ঘন্টা পর দেখুন ডাল ভিজে ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এই ডাল মিক্সার জারে ব্লেন্ড করে আদা বাটা করে নেব। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারবেন। দেখুন এরকম আধা ভাঙা করে ম্যাশ করে নিয়েছে। এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এর মধ্যে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এ পর্যায়ে উপকরণগুলো ডালের সাথে মিশানো যাবে না। আগে পেঁয়াজ মশলার সাথে কষলিয়ে নরম করে নিতে হবে। কিছুক্ষণ কষলিয়ে নেওয়ার পর পেঁয়াজ নরম হয়ে গিয়েছে। এবার ডালের সাথে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গিয়েছে। এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে এরকম পেঁয়াজুর শেপ দিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে চুলে একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার পেঁয়াজগুলো এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে আমি উল্টে দিচ্ছি। এই পেঁয়াজগুলো যখন কাঁচা ভাবটা চলে যাবে তখন কয়েকটি পেঁয়াজু তেল থেকে উঠিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এই পেঁয়াজগুলোকে আমি সংরক্ষণ করব, তাই এগুলোকে ভালো করে ঠান্ডা করে নেব। বাকি পেঁয়াজগুলোকে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই পেঁয়াজগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে। তো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। বাকি পেঁয়াজগুলোকে একইভাবে ভেজে নিতে হবে, তাই একে একে গরম তেলে পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন তেল ছেঁকে নাস্তা প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি, এই পেঁয়াজু একটি প্লাস্টিক কন্টেনারে আমি রেখে দিচ্ছি। এভাবে ফ্রিজের নর্মাল চেম্বারে 1 সপ্তাহ পর্যন্ত রাখা যাবে।
বেশি দিন সংরক্ষণ করতে চাইলে ডিপ ফ্রিজে রাখবেন। বাকি ভাজা পেঁয়াজগুলো আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার পেঁয়াজগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও কতটা ক্রিস্পি হয়েছে। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।